আসসালামু আলাইকুম গাইস, দেখে কি চিনতে পারছেন এই ফলটা কি? আসলে আপনাদের এক নজরে দেখে হয়তো চিনতে অসুবিধা হচ্ছে। এইটা হলো খুবই উপকারী একটি ফল, কুচিলা বা কেলাকুচি। এটা যার যার জায়গায় যার যার নামে উল্লেখ করা আছে। আমরা বলি নর্মালি কুচিলা। এটা ডায়াবেটিসের জন্য খুবই উপকার। তো এটার ভাজি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এখানে আমি বেগুনগুলোকে আলাদা করে নিয়েছি, আর এই কচিলাটাকে আমি ভালো করে কেটে চিকন চিকন করে কেটে নিচ্ছি, কারণ এটাকে আমি ভাজি করব। দেখুন, মাঝখান দিয়ে কাটার পর আমি এইভাবে চিকন চিকন করে সুন্দর করে কেটে নিয়েছি। জাস্ট দেখুন কি পরিমাণে চিকন করে কেটেছি। তো এইভাবে আমি সবগুলোকে মাঝখান দিয়ে কেটে এইভাবে চিকন চিকন করে কেটে নিব। ভিতরটা কত সুন্দর না? যখন একদম কাঁচা কাঁচা থাকে তখন একদম শশার মতো লাগে, আর পেকে গেলে খুবই সুন্দর লাগে। এই তো কেটে নিলাম। তো এই তো দেখুন কীভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। কিছুটা লাল ছিল, কিছুটা আবার কাঁচা ছিল। তো এবার আমি আলাদা একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিলাম আমি এই কুচিলাগুলোকে। এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ 4 থেকে 5টি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে কি কি মশলাগুলো দিচ্ছি আপনি একটু খেয়াল করবেন। তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চিমটি মরিচের গুঁড়ো। তারপর ভালো করে কচিলাটাকে আমি মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে। আর দেখুন কিছুক্ষণ পর অনবরত নেড়ে যেতে হবে যেন নিচ দিয়ে না লেগে যায়। আর কিছুক্ষণ পরে দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একদমই কিন্তু সফট হয়ে যাচ্ছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা কিন্তু নরম হয়ে যাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম বুটের ডাল। এতে টেস্টটা অনেক বেড়ে যায়। তো আমি এখানে সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে দিলাম। আর কিছুক্ষণ এভাবে রান্না করার পরেই কিন্তু একদম শুকনো শুকনো হয়ে আসবে, তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর লাস্ট পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করে আমার রান্নাটা সম্পূর্ণ করলাম। জাস্ট দেখুন ভাজিটা কতটাই আমি লাগছে, আর খেতে যে কতটা মজার। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।